আমি যেভাবে রুটি তুলতুলে নরম রুটি বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম বেলন এবং পিঁড়ির সাহায্য ছাড়াই আমি এভাবে রুটি বানিয়ে থাকি। তো রুটিটা খুবই সফট হয়, খুবই মজা, কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটি মজা রুটি। তো আপনারাও বানাবেন। আপনাদেরকে তো কীভাবে তৈরি করেছি ডোটাও ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ডোটা তো প্রথমে তৈরি করেছি 1 কাপ ময়দা, ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা নিয়েছি 1 কাপ আটা, আর আস্তে আস্তে পানি দিয়েছি। এরকমভাবে পাতলা করতে হবে। তো বেশি পাতলা হলে আবার রুটিটা ফুলবে না, আর যদি একটু বেশি ভারী হয় তাহলে রুটিটা ফুলবে না। তার জন্য আপনারা দেখে নেবেন প্রথম একবার প্যানে দিয়ে। যদি না ফুলে তখন একটু মনে হয় একটু ভারী হয়েছে, তাহলে একটু পানি মিশিয়ে নেবেন। আর যদি পাতলা হয়ে যায় একটু আটা মিশিয়ে নেবেন, যেটা দিয়ে করেন, অথবা ময়দা যেভাবে করেন ওইভাবে একটু দিয়ে নেবেন। ময়দা হলে ময়দা, আটা হলে আটা। আমি প্যানটা বসিয়ে নিয়েছি। এখন অল্প আছে কিন্তু বাছতে হবে, খুবই অল্প, মানে তেমন লো আছে দেওয়া যাবে না, মিডিয়াম আছে বাছতে হবে। আমি একটি টিস্যুর সাহায্যে তেলটা দিব, কিন্তু বেশি দিলে আবার ফুলবে না, এই জন্য টিস্যুর সাহায্যে দিয়েছি। কিন্তু ব্রাশ থাকলে ব্রাশের সাহায্য দিতে পারবেন, যাদের ব্রাশ নাই তারা টিস্যুর সাহায্যে একটু তেল দিয়ে একটু মুছে নেবেন। তো আমি এভাবেই দিয়েছি, আপনারা দেখেন। এখন আমি ডোটা দিচ্ছি প্যানে। এখন তারপরে একটু প্যানটা একটু ঘুরিয়ে একটু চারদিক দিয়ে সরিয়ে নিব। তো এইভাবে আপনি দেখবেন পুরো রুটিটাই ফুলে যাবে একদম, মানে বেলুন পিঁড়ি দিয়ে যেভাবে বানালে ফুলে যায় এভাবেই ফুলে যাবে। আপনারা ওয়েট করতে থাকুন এবং দেখুন, যখন নাকি এরকমভাবে দেখেন ফুলে যাচ্ছে, ওইভাবে রকমভাবে যখন হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এটাকে উল্টেই দিবেন। আমি এখনই উল্টে দিব। এখন নিচ দিয়ে আরেকটু হবে, তার জন্য রেখে দিয়েছি। এই যে এখন উল্টে দিয়েছি, দেখুন ফুলে যাচ্ছে, আস্তে আস্তে ফুলে যাবে। তার জন্য রুটি বানাতে যেটা সহজ হয় আমার কাছে মনে হচ্ছে, বেলুনের সাহায্যে না বানিয়ে এভাবে বানালে ভালো হয়, তাড়াতাড়ি হয়, সময়টা একটু কম লাগে। তাই আমি এভাবেই মাঝে মাঝে বানাই, যখন আমার ছেলেটা দুষ্টামি করে, আমি পারি না, তখন ওইভাবে বানিয়ে দিই। তো ছেলেটা এভাবে বানিয়ে খেতে পছন্দ করে, খুব নরম তুলতুলে হয়। আপনাদেরকে প্রতিটা রুটি দেখাবো, দেখবেন ও আস্তে আস্তে কিন্তু ফুলে উঠেছে, দেখেছেন? রুটিটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে। তো আপনার ডোটা যখন দিবেন, আস্তে আস্তে গোল চামচের সাহায্য এভাবে ছড়িয়ে দেওয়া যায় চারিদিক দিয়ে। তো আমি চামচ ব্যবহার করি নাই, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে আমি দিচ্ছি, কারণ নিজে একা করে ভিডিও, তার জন্য তেমন সুন্দর হয় না। দেখেন কত সুন্দর হয়েছে রুটি, দেখতে পাচ্ছেন যে কত তুলতুলে নরম হয়েছে। এখন আরেকটা আবার যখন দিবেন তখন আবার তেল ব্রাশ করে নেবেন। আমি তো দেখতেই পাচ্ছেন আমি টিস্যুর সাহায্যে দিচ্ছি। তো তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, তেল বেশি দিলে কিন্তু রুটিটা ফুলবে না। এভাবে আস্তে আস্তে রুটিটা দেখেছেন, আবার এই রুটিটাও ফুলে গেছে। বলছি না, প্রতিটা রুটি খুবই সুন্দরভাবে ফুলে ওঠে। আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে বানানোর জন্য। আমি বেশি বানাই নাই, আজকে 4-5টা বানিয়েছি। দেখেন কত সুন্দর নরম হয়েছে। তো এখন আমার ছেলে বলতেছে খাবে, ওকে একটু খাওয়াতে যাব। তো বলতেছে বানানো হয়েছে কিনা, তো ও তো খেতে খুবই ভালোবাসে, তো ওকে একটু খাওয়াবো। দেখেন কি সুন্দর, দেখেন কত সুন্দর সফট, অনেক সফট। কিন্তু আপনারা যদি একবার হলেও বানিয়ে খাবেন এভাবে। তো এই যে আমার ছেলেকে দিচ্ছি, এখন ছেলে তো পেয়ে খুবই খুশি, মহা খুশি, আনন্দে হাসতেছে। মা তুমি তো অনেক ভালো, অনেক মজা বলতেছে। সবাইকে দেখাচ্ছে আপনাদেরকে রুটি।
তো এটা খেতেই পছন্দ করে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন, এভাবে নিজে নিজে বাসায় বানিয়ে দেখবেন। তো বেশি বেশি দোয়া করবেন আমার এই ব্লগ ভিডিওটি